2026 সালে আপনি তেলাপিয়া চাষ করবেন চিন্তা করছেন, কিন্তু অনেকের কাছে শুনছেন যে তেলাপিয়া চাষের লোকসান হয়। আবার অনেক পুরাতন খামারে আছেন যারা একবার তেলাপিয়া চাষ করে লাভবান হন, আবার লোকসানে করেন, আবার লাভ করেন, আবার অনেক সময় জাস্ট পুঁজিটা উঠে আসে, লাভ তেমন একটা হয় না। এই যে লাভ তেমন একটা হইতেছে না, এর পিছনে কারণ কি? আবার নতুন খামারে আপনি চাষে দেবেন, সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় ভুল হলে তেলাপিয়া চাষের লোকসান হতে পারে সে সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি আছেন যারা তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন, তো তাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনি দেখতে পারেন। তারপর এই যে ছোট্ট একটা ভিডিও দেওয়া যাচ্ছে, এই ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনি কিভাবে তেলাপিয়া চাষ করলে আজকের পর আর লোকসান করবেন না, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা তেলাপিয়া চাষ করি কেন? কারণ কি দ্রুত বর্ধনশীল মাছ দ্রুত বড় হয় এই কারণে, তাই না? এখন দ্রুত বর্ধনশীল যদি মাছ হয় সেই ক্ষেত্রে কি করতে হবে? মাছ কোথায় বসবাস করে? পুকুরে। এই পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে, অর্থাৎ মাছ যে জায়গায় চাষ করবেন সেটার প্রস্তুতি ভালো হতে হবে। পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় সেক্ষেত্রে পোনা ছাড়া যাবে না, অর্থাৎ পুকুরে পানি এবং পুকুরে মাটি সকল কিছু পরিশোধন করে নিয়ে মাছ চাষের জন্য উপযুক্ত করাটাই হলো পুকুর প্রস্তুতি, অর্থাৎ মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতি বাধ্যতামূলক। 1 নম্বর, 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা কি? নার্সারি না করে কোনোভাবে সরাসরি পোনা চাষে দেওয়া যাবে না। তেলাপিয়া চাষ করতে চাইলে 28 দিন বয়সে পোনা সংগ্রহ করবেন, সেটা আপনি নিজে নার্সারি করে তারপরে 1 মাস পরে চাষে দিবেন। এর ভিত্তিতে অন্য কোনো পন্থায় অন্য কোনো পদ্ধতিতে তেলাপিয়া চাষে দেওয়া যাবে না। এই দুইটার যে কোনো একটা কাজ যদি আপনি না করেন তাহলে আপনি তেলাপিয়া চাষে লোকসান করতে পারেন। অর্থাৎ আপনি যদি পুকুর প্রস্তুত না করে তেলাপিয়া চাষে দেন সেই ক্ষেত্রে যেই পরিমাণ মাছ আপনি ছাড়লেন সেই পরিমাণ মাছ আপনি পাবেন না। অর্থাৎ 10,000 পিস পোনা আপনি সংগ্রহ করছেন, আপনি নার্সারি না করে কি করলেন? ডিরেক্ট চাষে দিলেন। এখন এতে করে কি হবে? আপনার পোনা কতগুলো টিকছে, কতগুলো বেঁচে আছে সেটা আপনি জানেন না, কতগুলো মারা গেছে সেটাও আপনি জানেন না। এখন খাবার দিবেন কিভাবে? খাবার দিতে গেলে আপনি তো হিসাব করতেছেন কি 10,000 মাছ ছাড়ছি, 10,000 মাছ হিসেবে খাবার দিলেন, আপনার মাছ আছে পুকুরে 5,000, বাড়তি 5,000 মাছ কোথায় গেল? মাছ তো মেরে গেছে। এই 5,000 মাছের খাবার তো আপনি দিয়ে গেছেন, লোকসান হবে তো। এই লোকসান হওয়ার পিছনে কারণ এইগুলাই। এর পাশাপাশি অনেকে কি করে থাকেন? পুকুর প্রস্তুতি ঠিক মতন করেন না। পুকুরে রাক্ষসে মাছ থাকতে পারে, সাপ ব্যাং থাকতে পারে, এরা কি করে? পুকুরে মাছ খেয়ে ফেলে। এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে 10,000 মাছ ছাড়ছেন, পাইছেন আবার 5,000, কেন? সাপ ব্যাঙে মাছ খেয়ে ফেলছে, সিল বক এসব আপনার মাছ খাইছে, পাশাপাশি পুকুরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াই গেছে। এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে। সেই জন্য বলবো এই দুইটা জিনিস অবশ্যই প্রথমে খেয়াল রাখতে হবে। এরপর কাজ কি? পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। যদি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা নয় এমন পোনা কিনা যাবে না। আপনি জানতে পোনা কিনতেছেন অবশ্যই হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা সংগ্রহ করতে হবে। হাইব্রিড কি? যেই তেলাপিয়া আমাদের দেশি তেলাপিয়া না, অবশ্যই উন্নত জাতের তেলাপিয়া, সেই তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এবং মনোসেক্স জিনিস কি? যেগুলো পুরুষ তেলাপিয়া, পুরুষ তেলাপিয়ার আধিক্য আছে এরকম তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি পাইতেছেন। এখন আপনি বলতেন ভাই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ না করলে কি হবে? এতে করে লোকসান কেন হতে পারে? দেখুন, হাইব্রিড তেলাপিয়া মানে কি? দ্রুত বাড়বে, দ্রুত বড় হবে। আবার মনোসেক্স মানে কি? পুরুষ তেলাপিয়া, পুরুষ তেলাপিয়া সচরাচর ডিম দেয় না। এখন পুরুষ তেলাপিয়া যখন ডিম দিবে না সেই ক্ষেত্রে পুরুষ তেলাপিয়া দ্রুত বড় হবে, আর মহিলা তেলাপিয়া প্রজননের জন্য সে রেডি হতে থাকে। এখন মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া 20 থেকে 25% বড় হয়, অনেক ক্ষেত্রে 30% পর্যন্ত বেশি গ্রোথ আসে। অর্থাৎ মহিলা তেলাপিয়া একই সমান খাবার খাইলো, পুরুষ তেলাপিয়া খাবার খাইলো, মহিলা তেলাপিয়া 100 গ্রাম, পুরুষ তেলাপিয়া 130 গ্রাম হয়ে গেছে। তাহলে ওজনটা বাড়লো কার? পুরুষ তেলাপিয়া। এই জন্য পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। এর পাশাপাশি পুরুষ তেলাপিয়া বাচ্চা দেয় না, যেহেতু পুকুর ভরাই ফেলে না, পুকুরে বাচ্চা দেওয়া, পুকুরে ঘনত্ব বাড়ায় না, যার কারণে পুকুরে নির্দিষ্ট পরিমাণ ঘনত্ব থাকে। এই কারণে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এরপর আসেন, আপনি তেলাপিয়া চাষের লোকসানে না করতে চাইলে কি করতে হবে? অবশ্যই বিনা কারণে অতিরিক্ত ওষুধ প্রয়োগ করা যাবে না। অনেকের দেখি যে ছোট্ট একটা সমস্যা হয়েছে, এই সমস্যার কারণে অনেক মেডিসিন দিয়ে আছেন, এত মেডিসিন প্রয়োগ করা যাবে না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি সারা বাংলাদেশে রয়েছেন। এই খামারের ভিতরে 98%, 97% খামারি কিন্তু সফল হয়ে থাকেন। প্রতি 100 জনের ভিতরে 98 জন, 97 জন খামারি সফল হন। কি কারণে? আমরা তাদের কাছে যখন পোনা দিই সেই ক্ষেত্রে আমরা বলেই দিই যে আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করবেন, আমাদের গাইডলাইন বইটা ফলো করবেন। কিন্তু কিছু খামারে আমরা পাই যে 100-র ভিতরে 2-1 জন আমরা পাই যারা কি করে? যারা নিজেরা ইচ্ছা করে বা নিজেদের পদ্ধতিতে চাষ করতে চান, তাদেরকে বোঝানো পরেও তারা বুঝতে চায় না, এবং কি তারা দেখা যায় কি অনেক মেডিসিন খরচ করতেছেন, বিনা কারণে অযথা মেডিসিন দিয়ে আছেন। এই মেডিসিনগুলোর খরচ তো যুগ হইতেছে, তাই না? উৎপাদনের সাথে যুগ হইতেছে, উৎপাদনের সাথে যুগ হলে দিন শেষে খরচ বাড়লে কি হবে? লোকসানে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এই খরচগুলো কমাইতে জানতে হবে। এখন এই জন্য বলবো যে আপনি যখন অতিরিক্ত মেডিসিন ব্যবহার করতেছেন সেটা আসলে প্রয়োজন কিনা সেটা আপনি দেখে নেবেন। আমাদের এসে তেলাপিয়া চাষ করলে, আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে চাষ করলে দেখবেন এই ধরনের মেডিসিন তেমন ব্যবহার করা লাগতেছে না। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু মেডিসিন দেওয়া লাগবে। সেই মেডিসিনগুলোর মধ্যে কি লাগবে? জাস্ট হয়তো প্রতি 15 দিন অন্তর এনজাইম দরকার হবে, অথবা ভিটামিন সি দরকার হবে। এর বাড়তি তেমন কোনো মেডিসিন সচরাচর দরকার হয় না। যদি মাছের কোনো রোগ ব্যাধি আসে,
আবহাওয়ার কারণে বা কোনো সমস্যার কারণে, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু মেডিসিন খাওয়াইতে হতে পারে, কিন্তু অতিরিক্ত মেডিসিন নয়। আশা করি আপনাকে বলতে পারছি। এরপর আসেন যে অতিরিক্ত স্টকিং ডেনসিটি, অর্থাৎ অতিরিক্ত স্টকিং যদি করেন, মাছের ঘনত্ব অনেক বেশি করছেন, এই ঘনত্ব পরিহার করতে হবে। অধিক ঘনত্ব চাষ করলে আপনার মাছের গ্রোথ কম আসবে এবং মাছের রোগবালাই বেড়ে যাবে এবং মাছ সঠিক সময় বিক্রি করতে পারবেন না। গত 2-3 বছর আগেও আমরা এরকম অনেক খামারের কাছে শুনছি যে তেলাপিয়া মাছ সারাদিন বেঁচে থাকে, এরকম ঘটনা আমরা অনেক শুনছি। কিন্তু আমাদের কোনো খামারে কিন্তু তেলাপিয়া মাছ বেঁচে থাকে না। কারণ কি, তারা জানে তেলাপিয়া মাছ বেঁচে থাকা মানে কি, খাওয়া মানে কি, তাদের অক্সিজেন স্বল্পতা হইতেছে। সো আপনার পুকুরে তেলাপিয়া মাছ বেঁচে আছে, তার মানে কি অক্সিজেন স্বল্পতা হইতেছে, এবং অক্সিজেন স্বল্পতা যদি হয় সেক্ষেত্রে আপনার মাছের খাবার প্রতি চাহিদা থাকবে না, খাবার ঠিক মতন খাইতে চাইবে না। আপনার মাঝে যদি অক্সিজেন অভাবে না ভুগে সেই ব্যবস্থা আপনার আছে কিনা, সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুকুরে পানি গভীরতা বাড়াইতে পারেন, মাছের ঘনত্ব কমাইতে পারেন, এবং পুকুরে হরট আনতে পারেন। পুকুরে কি কারণে অক্সিজেন স্বল্পতা হইতেছে বা পুকুরে গ্যাস দূর করার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করা লাগে সেটা ব্যবহার করতে পারেন, এবং প্রতি 30 দিন অন্তর অন্তর আপনি কি করতে পারেন, কিছু করে পানি পরিবর্তন করতে পারেন। এইসবের মাধ্যম দিয়ে কিন্তু পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায়। এর পাশাপাশি আপনি পুকুরে এয়ারোডর ব্যবহার করতে পারেন। পুকুরে অতিরিক্ত খাদ্য প্রদান করা যাবে না। অতিরিক্ত খাবার দিচ্ছেন, ইমোশনাল হয়ে খাবার দিচ্ছেন, তার মানে মাছ বড় হবে এমন নয়। মাছ যতটুকু খাবার খায়, যতটুকু বড় হওয়ার দরকার সেটাই হবে। অতিরিক্ত খাবার দিলে সে দ্রুত বড় হয়ে যাবে, এই জিনিসটা আপনি চিন্তায় আনবেন না। নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা আপনার পুকুরে আছে কিনা, অর্থাৎ মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে। সঠিক সময় মাছ বাজারজাত করাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি মাছ বাজারে নিয়ে গেছেন, ওই সময় মাছের দাম কমে গেছে, ওই সময় মাছ বিক্রি করা যাবে না। মাছ উৎপাদন করছেন, খুব কষ্ট করে না, এই উৎপাদিত জিনিস আপনি কম দামে কেন বিক্রি করবেন? অবশ্যই যখন মাছের বাজার দর ভালো থাকে সেই সময় বিক্রি করতে হবে। এখন আপনি বলতেন ভাই মাছের বাজার দর বুঝবো কেন ভালো? আপনি প্রতিদিন খোঁজ রাখেন না। আপনি মাছ যখন বিক্রি করবেন তখন আপনি খোঁজ রাখা শুরু করেন। ডিসেম্বর জানুয়ারি মাসে মাছের দাম কম থাকে, এই সময় নদী নালা খাল বিলে মাছ ধরা পড়ে, ওই সময় মাছের দাম হিসাব করলে চলবে না। এবং কি আপনি দেখবেন কি ফেব্রুয়ারি মাসে খুব ভালো দাম থাকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে কিন্তু মাছের দাম ভালো থাকে, এই সময় আপনি মাছ বিক্রি করেন। এখন আপনি বলতেন ভাই আমি আগস্ট সেপ্টেম্বরে যদি মাছ বিক্রি করি, এই সময় কিন্তু মাছের দাম ভালো থাকে, তবে মাসের 10 থেকে 15 দিন আবার কম দাম থাকতে পারে, এই সময় মাছ বিক্রি করা যাবে না। পাশাপাশি কি করতে হবে, সঠিক চাষ পদ্ধতি মেনে চাষ করতে হবে। শুধুমাত্র তেলাপিয়া চাষে আসলাম কি কারণে, তেলাপিয়া মাছ চাষ সহজ, নিরাপদ, এই জন্য আপনি আসছেন, এই চিন্তা করে আসা যাবে না। তেলাপিয়া চাষ করতে হবে কি সঠিক পদ্ধতিতে। সঠিক পদ্ধতি চাষ করলে কি হবে, আপনার চাষ পদ্ধতি যখন সহজ তখন আপনার ঝুঁকি কমবে, রোগ কম হবে, এবং কি মাছের লাভ হবে। তো আপনি এই পদ্ধতিগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার লাভ হবে। এখন আপনি বলতে হবে সঠিক পদ্ধতি জিনিসটা কি। প্রতি শতাংশে আপনি 70 কেজি উৎপাদন করা টার্গেট করবেন। প্রতি শতাংশে 70 কেজি মাছ উৎপাদন করবেন, সেটা আপনি 3 পিসে কেজি করেন, 4 পিসে কেজি করে বিক্রি করেন, আর 2 পিসে কেজি করেন না কেন, প্রতি শতাংশে 70 কেজি মাছ উৎপাদন করতে পারবেন, এই টার্গেট আপনি রাখলেন। তার মানে আপনি ঘনত্ব হিসাব করে ফেলছেন। দ্বিতীয় যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা কি, ভালো মানে পোনা হইতে হবে, নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তৃতীয় যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা কি, আপনি যখন চাষে গেলেন সেক্ষেত্রে অবশ্যই নার্সারি করে নিয়ে আপনি চাষের পুকুরে যখন দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে হাই প্রোটিনযুক্ত খাবার 28% 29% প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। নিম্নমানের প্রোটিনযুক্ত খাবার দিতে লাভ চাষ করলে আপনার লোকসান হতে পারে। এইসব জিনিসই আসলে সঠিক পদ্ধতি, চাষ পদ্ধতি। এই জিনিসগুলো মানতে হবে। প্রতি 10 দিন অন্তর অন্তর স্যাম্পলিং করতে হবে, মাছের ওজন সঠিক আসছে কিনা সেটি দেখে আপনাকে খাবার নির্ধারণ করতে হবে। আবহাওয়া আজকে খারাপ, বৃষ্টি হয়েছে, খাবার বন্ধ রাখতে হবে। মাছের খাবার দেওয়ার দরকার দেখে খাবার দিতে হবে এমন না, আবহাওয়ার উপরে চিন্তা ভাবনা করে আপনাকে খাবার দিতে হবে। এই যে বিষয়গুলো আপনি জানবেন কোথায়, এই বিষয়গুলো জানার জন্য আপনি করতে পারেন এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আর এসে তেলাপিয়া চাষ করলে কি হবে, আপনি একটা গাইডলাইন বই পাইতেছেন, সেই গাইডলাইন বইতে A to Z লেখা আছে, আপনি চাষ কেমনে করবেন A to Z আপনি পাইতেছেন। সো আপনি এসে তেলাপিয়া চাষের সময় এই গাইডলাইন বইটা একদম ফ্রি পাবেন, এই বইটা ফলো করবেন। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে, সেই যোগাযোগটা যদি রেখে চাষ করেন ইনশাআল্লাহ আপনি তেলাপিয়া চাষে আর লোকসান করবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।